ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 প্রিভিউতে এই পর্বে আমরা আলোচনা করব গ্রুপ কে নিয়ে এবং গ্রুপ কে তে যে চারটা দল রয়েছে সেই চার দলের কি প্লেয়ার্স এক্স ফ্যাক্টরস তাদের নিয়ে আলোচনা করতে চাই। চলুন দেখে আসি কারা রয়েছেন এই গ্রুপটার মধ্যে। পর্তুগাল আছে, কঙ্গো ডিআর আছে, উজবেকিস্তান আছে এবং কলম্বিয়া আছে। এবং এই গ্রুপটার মধ্যে কোনো প্রিভিয়াস টাইটেল উইনিং টিম কিন্তু নেই, তারপরও ডেফিনেটলি পর্তুগাল ইজ ওয়ান অফ দ্য ফেভারিটস টু উইন দিস ট্রফি দিস টাইম। আমরা দেখে আসতে পারি এই চারটা দলের সব মিলিয়ে কি প্লেয়ার্স কারা হতে চলেছেন। পর্তুগাল দলটা এবার আরও একটা গোল্ডেন জেনারেশন নিয়ে এসেছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার শেষ বিশ্বকাপ খেলছেন নাকি না বলা যায় না এখনো। হি ইজ অলরেডি 41, বাট তারপরেও তিনি আসলে যে ধরনের ফিটনেস মেনটেন করেন, পরের ওয়ার্ল্ড কাপটাও তিনি যদি খেলতে চান অ্যাট 45 আমরা কিন্তু অবাক হব না। হি ইজ আ ফ্রিক অফ নেচার বলা যায়। ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি ডেফিনেটলি এই পর্তুগাল দলটায় ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড ফরওয়ার্ড সব জায়গায় তারকাদের ছড়াছড়ি রয়েছে। ডিফেন্সে নুনো মেন্ডেস ইজ ওয়ান অফ দ্য বেস্ট লেফট ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড। সেন্ট্রাল ডিফেন্সে রুবেন ডিয়াজ রয়েছেন, তিনি ম্যান সিটির একজন স্টলওয়ার্ট। এবং অবভিয়াসলি আমরা রাইট ব্যাকের পজিশনটায় ক্যান্সেলোকে দেখতে পারি, ডিওগো ডালোকে দেখতে পারি, মাতিয়াস নুনেসকে দেখতে পারি যিনি ম্যান সিটির হয়ে দারুণ খেলেছেন। মিডফিল্ডটা পর্তুগালের সবচেয়ে শক্তির জায়গা, যেখানে ভিতিনিয়া আছেন, হুয়াও নেভেজ আছেন এবং সেই সাথে রুবেন নেভেজও রয়েছেন। এই দলটা খুবই খুবই শক্তিশালী তাদের মিডফিল্ডে। বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ ক্রিয়েটিভ স্পার্কটা দেবেন। উইং পজিশনে রাফায়েল লিয়াও আছেন, জোয়াও ফিলিক্স আছেন, ত্রিনকাও আছেন। ডিয়েগো জোটা তো নেই আনফর্চুনেটলি, তিনি ডেফিনেটলি থাকতেন যদি তিনি বেঁচে থাকতেন এই পর্তুগাল দলটার জন্য। এবং অবভিয়াসলি পেড্রো নেতোও আছেন এবং ফরওয়ার্ড লাইনটায় গনজালো রামোস রয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো তো রয়েছেনই। তবে আমার পিক এই পর্তুগাল দলটায় দ্য ভেরি ম্যাচিওর্ড, আমার মনে হয় তিনি এই দলটাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি টিক করাবেন বিভিন্ন জায়গা থেকে। তিনি হচ্ছেন ব্রুনো ফার্নান্ডেজ। একটা ঐতিহাসিক সিজন তিনি কাটিয়েছেন প্রিমিয়ার লিগে। ব্রুনো ফার্নান্ডেজ ম্যান ইউনাইটেডের ক্যাপ্টেন, তিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগে 21টা অ্যাসিস্ট দিয়েছেন, যেটা কিনা প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কেউ করতে পারেনি। সুতরাং খুব ভালো ফর্মে থেকে তিনি কিন্তু যাচ্ছেন এবং তার যেই ক্রিয়েটিভিটি, তার অ্যাসিস্ট মেকিং অ্যাবিলিটি, তার ইন্টেলিজেন্স, তার ইন্টেন্সিটি, ওভারঅল তিনি যে কন্ট্রিবিউশনটা করতে পারেন তার এনার্জিটা দিয়ে, সেটা আমার মনে হয় পর্তুগালের অনেক বেশি কাজে লাগবে। এবং ওই যে ফরওয়ার্ডরা ওত পেতে থাকেন গোল দেওয়ার জন্য, তাদেরকে কে সার্ভ করবেন? আমার মনে হয় ব্রুনো ফার্নান্ডেজই সার্ভ করবেন এবং তিনি একটা কি ফ্যাক্টর হবেন পর্তুগালের, তারা যদি এবার প্রথমবারের মতো বিশ্বকাপটা ঘরে তুলতে চায়। কঙ্গো ডিআর, এই দলটার মধ্যেও বেশ কিছু ভালো ফুটবলাররা রয়েছেন। কঙ্গো তারা আফ্রিকান যে জোনটা রয়েছে কাফ জোন, সেখান থেকে কিন্তু কোয়ালিফাই করে এসেছে এবং ক্যামেরুন, নাইজেরিয়ার মতো বড় বড় দলকে তারা পেছনে ফেলে তারা এবারে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে এবং পেছনে নিশ্চয়ই ভালো কোনো প্লেয়ারদের অবদান থাকবেই। নোয়া সাদিকির কথা বলা যেতে পারে, তিনি সান্ডারল্যান্ডের মিডফিল্ডার, মোটামুটি কঙ্গোর এই দলটার একটা ইঞ্জিন। তবে আমার এক্স ফ্যাক্টর হচ্ছেন অ্যারন ওয়ান বিসাকা। তিনি রাইট ফুল ব্যাক এবং রাইট উইং ব্যাক হিসেবেও খেলতে পারেন। ওয়েস্ট হ্যামের হয়ে মৌসুমটাই খেলছেন, প্রিভিয়াসলি ম্যান ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। ইংল্যান্ডে খেলার মতো অবস্থা তৈরি হয়েছিল, তিনি আন্ডার-21 লেভেলে ইংল্যান্ডের হয়েও খেলেছেন, বাট শেষ পর্যন্ত তার নাগরিকত্ব পরিবর্তন করে কঙ্গোতেই তিনি উপস্থিত হয়েছেন। এবং অ্যারন ওয়ান বিসাকা তিনি 27টা ম্যাচ থেকে 3টা অ্যাসিস্ট দিয়েছেন ওয়েস্ট হ্যামের হয়ে এই মৌসুমটায়। এবং আমার মনে হয় যে রাইট ফ্ল্যাঙ্ক থেকে শুধুমাত্র অ্যাটাক নয়, ডিফেন্সিভলিও অ্যারন ওয়ান বিসাকা দারুণ একজন প্রসপেক্ট হবেন কঙ্গো ডিআরের জন্য, তারা যদি এই ওয়ার্ল্ড কাপে সফল হতে চায়। উজবেকিস্তান, প্রথমবারের মতো বিশ্বকাপে তাদের পদার্পণ। উজবেকিস্তানেরও বেশ কিছু তারকা ফুটবলার আপনাদের নিশ্চয়ই মনে আছে বা জানা আছে। ম্যান সিটির সবচেয়ে বড় যেই প্রসপেক্টটা রিসেন্ট সময় তারা যাকে বেশ ভালো অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিয়ে কিনে নিয়েছে, তার নাম হচ্ছে আব্দু কুদির খুশানভ। তিনি একজন সেন্টার ব্যাক এবং ম্যান সিটির এই মৌসুমটাতে তিনি তাদের মূল সেন্টার ব্যাক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে এই সিজনের শেষ হাফটুকুতে তার পারফরমেন্স অসাধারণ ছিল। মাত্র 22 বছর বয়স, 37টা ম্যাচ খেলেছেন সিটির হয়ে এই মৌসুমে। এবং আব্দু কুদির খুশানভকে পেপ গার্ডিওলা স্বয়ং নিজেই বলেছেন যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রসপেক্টস ইন সেন্টার ডিফেন্স। আমার মনে হয় সামনের দিকে তিনি একজন বড় তারকা হবেন বিশ্ব মঞ্চে। সুতরাং তার উপর ডেফিনেটলি উজবেকিস্তান ডিপেন্ড করবে। তিনি দলটার সবচেয়ে বড় তারকা এবং আমার মতে তিনি হবেন দলটার এক্স ফ্যাক্টর বা কি ম্যান। গ্রুপ কে শেষ দল কলম্বিয়া দলটা সাধারণত আমরা ফ্লেয়ার রিলেটেড খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করি না। ল্যাটিন আমেরিকার এই দলটা তারা আসলে সবচেয়ে খুব ফিজিক্যালি একটা ডমিনেন্ট টিম নিয়ে তারা সবসময় আসে এবং এইবারেও তাদের সেই ফিজিক্যালিটিটার প্রেজেন্সটা থাকবে। 2022 বিশ্বকাপে যে দলটা খেলেছিল সেটারই অনেক খেলোয়াড়রা এই দলটার মধ্যে এখনও রয়েছেন। ডিফেন্সে মুনোজ, ইয়েরি মিনা তারা রয়েছেন। মিডফিল্ডে বা অ্যাটাকিং পজিশনে জন আরিয়াস রয়েছেন, নতুন একজন খেলোয়াড় যাকে কিনা উলভসের হয়ে আমরা খেলতে দেখেছি এবারে প্রিমিয়ার লিগে। তবে তাদের সবচেয়ে বড় তারকা আরও একবারের মতো লুইস ডিয়াজ। ফ্যান্টাস্টিক একটা প্রসপেক্ট এবং ডেফিনেটলি লুইস ডিয়াজের কথা আমরা আলাদা করে কী বা বলবো। তিনি বায়ার্ন মিউনিকের হয়ে এই মৌসুমটা এত স্বপ্নের মতো কাটিয়েছেন। তার ওলিসের এবং হ্যারি কেনের যে ট্রায়োটা ছিল সেটা বায়ার্ন মিউনিকের হয়ে পুরো লিগটা প্লাস ইউরোপ
তারা কিন্তু একেবারে ডমিনেট করেছে এবং লুইস ডিয়াজ এই বিশ্বকাপে আমার মনে হয় গোল দেওয়ার মিশনে নামবেন, তিনি কলম্বিয়াকে ওপরের দিকে ওঠানোর মিশনে নামবেন এবং তার ওভারঅল যে কোয়ালিটি রয়েছে, তার ড্রিবলিং অ্যাবিলিটি, তার পেস, তার প্রিসিশন, তার শুটিং, সব কিছুই একটা দারুণ ব্যালেন্সের মধ্যে আছে এবং ক্রিয়েটিভ স্পার্কটা তিনি এই কলম্বিয়া দলটা ডেফিনেটলি হবেন। সো লুইস ডিয়াজ ইজ মাই পিক ফ্রম কলম্বিয়া। গ্রুপ কে থেকে কারা যেতে পারে পরবর্তী রাউন্ডে সেটা নিয়ে যদি আলোচনা করি, ডেফিনেটলি পর্তুগাল 1 নম্বরে থাকবে। আমার মনে হয় যে তারা টু স্ট্রং বাদ বাকি টিমগুলোর তুলনায়, নেক্সট রাউন্ডে যাবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। কলম্বিয়াকে আমি দ্বিতীয় স্থানে রাখছি বিকজ অফ দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেফিনেটলি তাদের স্কোয়াড কোয়ালিটিও বেশ ভালো। আর 3 নম্বরে রাখছি আমি কঙ্গোকে এবং 4 নম্বরে রাখছি উজবেকিস্তানকে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের পয়েন্টস টেবিল ওয়াইজ গ্রুপ কে তে কারা গ্রুপ টপ করতে পারে এবং কারা কি প্লেয়ার্স হতে পারেন এই দলগুলোর জন্য, কাদের খেলা দেখার জন্য আপনারা এক্সাইটেড, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।